জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন গত ৮ মে থেকে শুরু হয়েছে আর এই আবেদন চলবে ২৩ মে পর্যন্ত। আজকের ভিডিওতে আলোচনা করব আবেদন করার ক্ষেত্রে এমন কিছু ভুল করা যাবে না যে ভুলের কারণে আপনি এই উপবৃত্তি থেকে বঞ্চিত হতে পারেন। সো সতর্কমূলক একটা ভিডিও, আজকের ভিডিওটিতে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। এখন ভিডিও শুরুতেই শেয়ার করব উপবৃত্তি প্রাপ্তির ৩টা গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্তগুলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট অর্থাৎ যেখান থেকে আবেদন করতে হচ্ছে উপবৃত্তির সেখানেই দিয়ে দিয়েছে। প্রথম শর্তে বলা হচ্ছে যে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস অথবা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। তো আপনারা কেবলমাত্র ডিগ্রি প্রথম বর্ষে আছেন, এরপর দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন, এরপর তৃতীয় বর্ষ, এই যে প্রত্যেকটি বর্ষে আপনাকে ফেল করা যাবে না, নিয়মিত শিক্ষার্থী হিসাবে থাকতে হবে, তাহলে আপনি উপবৃত্তি প্রাপ্ত হবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে নিয়মিত শিক্ষার্থী হিসাবে শ্রেণীকক্ষে ক্লাসের কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। মানে আপনার ক্লাসে সর্বনিম্ন ৭৫% উপস্থিতি থাকতে হবে। তো ডিগ্রি শিক্ষার্থীদের ক্লাস হয় না, আবার অনেকে ক্লাস করে না। সো ৭৫% উপস্থিতি কারো নেই বললেই চলে, এটা কলেজ কর্তৃপক্ষ দেখবে, এটা নিয়ে একদমই ভাবা যাবে না, তবে এটা একটা মেজর শর্ত। তারপর এক্ষেত্রে বলা হচ্ছে যে আবশ্যিক বিষয় হিসাবে বাংলা অথবা ইংরেজি গণনা করা যেতে পারে, বাংলা অথবা ইংরেজির বিষয়টি উল্লেখ করেছে। যাই হোক, তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় ১ লাখ টাকার কম হতে হবে। মানে ১ লাখ টাকার কম দিতে হবে। যখন আপনি আবেদন করবেন তখন এই কাজটা করতে হবে। আবেদন করার যে ভিডিও সেখানে আমি কিন্তু দেখিয়েছি যে ১ লাখ টাকার কম আপনাকে দিতে হবে। এছাড়া অভিভাবক বা পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.05% দিতে হবে এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে ০.75% কম দিতে হবে। মানে সব ক্ষেত্রে কিন্তু কম দিতে হবে। সো এরকমভাবে আপনার আবেদনটা করতে হবে। আপনি যদি অন্যান্য এলাকা সিলেক্ট করেন তাহলে ০.75% কম দিতে হবে। ওইখানে হচ্ছে আপনার কৃষি জমি রয়েছে এবং অকৃষি জমি রয়েছে, দুইটা মিলিয়ে আপনার কিন্তু হতে হবে ০.75 কম। সো এটার কম দিতে হবে, এটার থেকে বেশি দিলে কিন্তু আপনি উপবৃত্তি প্রাপ্ত হবেন না, কারণ এখানে শর্তেই কিন্তু উল্লেখ করে দিয়েছে। এই ৩টা হচ্ছে মেজর শর্ত। এবার অন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। যেমন আবেদন করার ক্ষেত্রে আবেদন করতে হবে আপনার সম্পূর্ণ ইংরেজিতে প্রত্যেকটি তথ্য দিতে হবে। হ্যাঁ, আপনার নাম বা অন্যান্য সকল তথ্য ইংরেজিতে দিতে হবে, কারণ উপরে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইংরেজিতে আপনাকে লিখতে হবে। সো আপনাকে বাংলাতে লেখা যাবে না। আপনি স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, সাধারণ এই বিষয়টা যদি না জানেন তাহলে আপনার কেন উপবৃত্তিটা দেওয়া হবে? এটা তো অবশ্যই একটা মেজর প্রবলেম, তাই না? সো আপনাকে ইংরেজিতে সকল তথ্যগুলো দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আবেদন করার ক্ষেত্রে কোনো তথ্য ভুল করা যাবে না, কোনো তথ্য ভুল দিবেন না। ভুল তথ্য দেওয়া হলে আপনার ওই তথ্যটা পাওয়া যাবে না। যেমন আপনি যখন আবেদন করবেন তখন একটু বিষয় খেয়াল করবেন যে এখানে আপনার নিবন্ধন করার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে স্নাতকের। এই স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বারটা যখন এখানে দিবেন তখন আপনি পরবর্তীতে গিয়ে আবেদন করার ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে পুনরায় আর দিতে হবে না, কারণ এই রেজিস্ট্রেশনধারীর এমনকি আপনার নামটাও কিন্তু দেওয়া লাগবে না। এই রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে আপনার নামটাও চলে আসবে অটোমেটিক্যালি, কারণ অনলাইনে আপনার একটা রেজিস্ট্রেশন করা আছে। ওই রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার নাম, আপনার জন্ম তারিখ বা অন্যান্য সকল তথ্য ওইখানে আপনার অন্তর্ভুক্ত করা আছে, মানে অনলাইনে অন্তর্ভুক্ত করা আছে। সো আপনি যদি ভুল তথ্য দেন তাহলে আপনার তথ্যগুলো কি পাওয়া যাবে? যাবে না। সো আপনার সঠিক তথ্য দিতে হবে, কোনো তথ্যই ভুল দেওয়া যাবে না। ভুল তথ্য দেওয়া হলে আপনি উপবৃত্তি প্রাপ্ত হবেন না। এরপর যে বিষয়টি রয়েছে, অনেকে প্রশ্ন করেছেন যে উপবৃত্তির এই আবেদন কি কলেজ থেকে করতে হবে নাকি আবেদন নিজেই করতে হবে কোনো কম্পিউটারের দোকান থেকে, অথবা নিজে করা যাবে কিনা। দেখুন, এই যে আপনার উপবৃত্তির বিজ্ঞপ্তি এখানে উল্লেখ করে দিয়েছে উপবৃত্তির আবেদনটা করতে হবে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে বা এই সফটওয়্যারের মাধ্যমে। সো আপনার আবেদন করার ক্ষেত্রে এই সফটওয়্যারটাই ব্যবহার করতে হবে বা এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটা করতে হবে। কলেজে গিয়ে যদি আপনি করেন তাহলে কলেজ কর্তৃপক্ষ সেম একইভাবে করবে, আপনার থেকে হয়তো কিছু টাকা নিয়ে নিতে পারে। তো এই আবেদনটি করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি। সো আপনারা ওই ভিডিওটি দেখে নিজে নিজেই সঠিকভাবে আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? সো আপনার আবেদনটি কলেজে গিয়ে করতে হবে না। অনেকে প্রশ্ন করেছেন কলেজে কিছু জমা দিতে হবে কিনা। কলেজে আসলে বেসিক্যালি কোনো কিছু জমা দেওয়া লাগবে না।
যেমন আমি একজন শিক্ষার্থীর আবেদনটা করেছিলাম, আবেদন করার পর ঠিক এরকমটা দেখানো হচ্ছে। এখানে দেখুন কার্যক্রম, এখানে আবেদন দেখাচ্ছে, এখানে কোনো ফর্ম নাই। হ্যাঁ, অনেকে বলবেন যে কোনো ফর্ম কলেজে জমা দিতে হবে কিনা, এখানে কোনো ফর্ম নাই। আপনি কি ফর্ম জমা দিবেন কলেজে? এখানে একটা নথি রয়েছে, এই নথিটা যদি ডাউনলোড করেন, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নথি। সো এটা আসলে ডাউনলোড করার কোনো ব্যাপার নাই, ওই সেম যে নোটিশটি আমি আপনাদেরকে দেখালাম ওইটাই আর কি। আর এখানে দেখুন অবস্থা দেখাচ্ছে অ্যাক্টিভ, মানে আপনার আবেদনটি অ্যাক্টিভ মানে সচল হয়ে গেছে। সো এখন আপনাকে অপেক্ষা করতে হবে এই উপবৃত্তির রেজাল্ট দেওয়া পর্যন্ত, ঠিক আছে? তো আপনার কিচ্ছু করতে হবে না, কলেজে কিছুই জমা দিতে হবে না, জাস্ট অনলাইনে এই আবেদনটি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন, সেটি হচ্ছে আপনারা এই উপবৃত্তি প্রাপ্তির জন্য অবশ্য কলেজ কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগটা করতে পারেন। যোগাযোগ করলে হবে কি, কলেজ কর্তৃপক্ষও আপনার এই উপবৃত্তির জন্য সুপারিশ করতে পারে। কেননা কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়টির জন্য একটা টাইম দিয়েছে যে নির্বাচিত শিক্ষার্থীদের একটা তালিকা পাঠানোর জন্য বলা হয়েছে। এই যে দেখুন 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর একটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক উপস্থিতি বাছাই করে আপনার তথ্যটি পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সো আপনারা একটা কাজ করতে পারেন যে আপনার কলেজ কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি নিয়ে একটু যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয় আমি বলবো, সেটি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে উপবৃত্তি প্রাপ্তির জন্য আপনি সর্বোচ্চ কিভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? সো আশা করি ওই ভিডিওটিও আপনারা দেখবেন। এই ছিল আজকের মতো ভিডিও। আমি বেশ কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়গুলো জেনে বুঝে তারপর মাথায় রেখে আপনারা আবেদনগুলো করবেন এবং আবেদন করলে উপবৃত্তি প্রাপ্ত হবেন। সো ভালো থাকুন সবাই, ধন্যবাদ।